আসসালামু আলাইকুম। স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজির। দেশ জুড়ে যখন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজকে নিয়ে আলোচনা চলছে, তাদের বিচারের সম্মুখীন হতে হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, সালমান এফ রহমান বলছেন, ঠিক সেই সময় বেনজির আহমেদ স্ত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে বলা হচ্ছিল গণমাধ্যমে দুবাই গেছেন, এখন আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী তিনি সিঙ্গাপুরে গেছেন। কিভাবে সম্ভব? তার পাসপোর্ট জব্দ করার কথা, এত শত শত কোটি টাকার দুর্নীতির সমস্ত তথ্য যেখানে সেখানে কিভাবে বিমানবন্দর দিয়ে তিনি সিঙ্গাপুরে গেলেন, এটাও একটা নজিরবিহীন ঘটনা। বিরোধী দলের অনেক নেতা, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আমরা দেশের বাইরে যদি যাই চিকিৎসা বা অন্যান্য কাজে, আমরা যেতে পারি না। ইমিগ্রেশনে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আটকে রাখা হয়। তারপরে একেবারে শেষ মুহূর্তে আমাদেরকে যেতে দেওয়া হয়। আবার কেউ কেউ যেতে পারেন না, বিমানবন্দর থেকে ফিরে আসে। আর যেখানে বেনজির আহমেদকে নিয়ে সারা দেশ তোলপাড়, আন্তর্জাতিক অঙ্গন তো আগেই তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে তদন্ত যেখানে চলছে, সেই তদন্তের সময় বেনজির আহমেদ নেই। তাহলে কোথায় তিনি? তার না হাজির হবার কথা দুদকে, তিনি এবং তার স্ত্রী। তাহলে কি চিকিৎসার কারণে এটি বিলম্বিত হবে? এক ধরনের যেটি আজকেও দেখলাম প্রথম আলোতে জাকারিয়া লিখছেন, যেটা কি লোক দেখানো? সত্যি সত্যি কি সরকার আন্তরিক নাকি আন্তরিক না, সেটা বোঝার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এখন খুব বেশি তো মনে হচ্ছে না অপেক্ষা করতে হবে আর। যাই হোক, খবরে বলা হচ্ছে যে 26শে মে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এই 5 জনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। চলমান এই পরিস্থিতি তৈরির আগেই 4 মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সদ্য অবসরে যাওয়া পুলিশের এই কর্মকর্তা। সদ্য বলা যাবে না, বেশ কিছুদিন আগে। তবে যেহেতু দুর্নীতির তদন্ত চলমান ছিল, এই সময় দেশ ত্যাগটা নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের ইশারা ইঙ্গিত ছাড়া এটা সম্ভব না। এবং বলা হচ্ছে যে তার 33টা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে এবং কোনো কোনো গণমাধ্যম এখন বলছে যে সেই অ্যাকাউন্টে কোনো টাকার বিদেশ যাওয়ার আগেই তিনি সেই টাকা অ্যাকাউন্টগুলো থেকে সরিয়ে ফেলেছেন। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 3 মেয়ে ও স্ত্রী সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সে দেশেই অবস্থান করছেন এখন। এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত যেই চিঠি, তাতে 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে। দুদকের এক কর্মকর্তা বলেন, অনুসন্ধানের শুরুতে বেনজিরের পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। এসব সম্পদের বিষয়ে ওই পরিবারের সদস্যদের আয়কর নথি যাচাই বাছাই করা হচ্ছে। কিভাবে তারা এসব সম্পদ গড়েছেন এর ব্যাখ্যা দরকার, সে কারণে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে অনুসন্ধানী দল। আগামী 6 জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুসন্ধানী দলের সুপারিশ করবে। যাই হোক, এখন সূত্র আরো বলছে যে শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি রয়েছে। এমন খবরের ভিত্তিতে দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তে কাছে তথ্য চেয়েছে বা তাদেরকে চিঠি দিয়ে বলেছে অনুসন্ধান করার জন্য। তো এমন পরিস্থিতিতে বেনজির আহমেদের সিঙ্গাপুরে যাওয়া পরিবার সহ, এটা খুবই সিগনিফিকেন্ট। এটা স্বাভাবিক ঘটনা না, এক কথা বলতে গেলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।